নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। কালকেই নববর্ষ, তাই আপনাদেরকে আগাম জানাই শুভ নববর্ষ আমি এবং আমার পরিবারের তরফ থেকে। তাই আমি আপনাদের জন্য তৈরি করে ফেললাম দানাদার সন্দেশ। এটা নববর্ষ স্পেশাল। আর নতুন বছরে একটু মিষ্টিমুখ প্রথম থেকে করে ফেললে দিনটা কিন্তু বেশ ভালোই যাবে। তাই আমি করেও ফেললাম আর আপনাদের কাছে দেখিয়েও ফেললাম। চলুন তবে কিভাবে করি করে দেখানো যায়। একদম সহজ একটা রেসিপি। প্রথমে আমি এখানে 700 গ্রাম দুধকে জাল দেওয়া আছে, সেই দুধটাকেই আরেকটু ভালো করে ঘন করে নেব। সহজ পদ্ধতিতে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আর চটজলদি মাত্র 10 মিনিট সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মাঝারি করে বেশ ভালো করে জাল দিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সিকি চামচে ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া আবারও আমি করে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখবেন আর অনবরত কিন্তু একটুখানি খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। এবারে এক বাটি দিয়ে দিলাম এর মধ্যে চিনি, দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এবার আমি এখানে এক বাটি নারকেল কোড়া নিয়েছি। যে চিনি নিলাম এক বাটি, সেই বাটিটা মেপেই কিন্তু আমি এক বাটি নারকেল কোড়া দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে আধ বাটি খোয়া। খোয়াটা দিলে কিন্তু এই সন্দেশের টেস্টটা আরও যেন বেশি বেড়ে যায়, সেই কারণে যদি খোয়া থাকে অবশ্যই দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। দইটা দিলে কিন্তু এই যে দুধটা কিন্তু দানাদার হয়ে যাবে আর সন্দেশ হয়ে যাবে, একদম সন্দেশের মতোই পারফেক্ট হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি জোর করে দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে আর দেখতে হবে মাঝে মধ্যে যে দানাদার ভাবটা এলো কি না। দেখুন অনেকটাই দানাদার কিন্তু হয়ে গেছে একদম শেষের দিকে। মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল দানাদার মিষ্টি এই সন্দেশটা। আপনারা যে কোনো পুজো পার্বণ হোক বা উপোসের দিনও কিন্তু এরম সন্দেশ করে খেতে পারেন বা ঠাকুরকেও কিন্তু নিবেদন করতে পারেন। দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিলাম। একটু কিন্তু দেখে নিতে হবে হাতের মধ্যে যে দানাদার মতো এলো কি না। এবার আমি একটা থালার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি সন্দেশটাকে তুলে নিলাম। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এবার আমি দু হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে ভালো করে গোল গোল করে পাকিয়ে সন্দেশের আকার নিয়ে গড়ে দেবো। দেখলেন তো বন্ধুরা কি সহজেই হয়ে গেল। সবাই নববর্ষে খুব আনন্দ করবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। একটু আপনাদের কাছে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন। এবার আমি ওপর থেকে একটুখানি পেস্তা বাদাম ছড়িয়ে সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতে নয় খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তাই জন্য আপনাদের কাছে এটা শেয়ার করলাম। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।